চাইলে আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করার কথা ভাবুন, বা আপনি কোনো ছোট বা মাঝারি ব্যবসায় চালান। আপনি যদি ক্যাশ ফ্লো ব্যাপারটা না বোঝেন, তাহলে আপনার ব্যবসা বা ইনভেস্টমেন্ট একদিন না একদিন ডুবে যাবেই। কেননা অনেক সময় দেখা গিয়েছে যে ভালো প্রফিট থাকা সত্ত্বেও শুধুমাত্র এই ক্যাশ ফ্লো না থাকার কারণে কোনো কোম্পানি বা কোনো ব্যবসা পুরোপুরিভাবেই ডুবে যায়। কিন্তু এই ক্যাশ ফ্লো ব্যাপারটা কি, আর এটা কেন এতটা গুরুত্বপূর্ণ, আর প্রফিট থাকা সত্ত্বেও কোনো কোম্পানি কিভাবে ক্যাশ ফ্লোর অভাবে ডুবে যেতে পারে, এই সমস্ত প্রশ্ন উত্তর দেবো আজকের এই ভিডিওতে। প্রথমে জেনে নেবো যে ক্যাশ ফ্লো ব্যাপারটা আসলে কি। দেখুন, সহজ সরল বাংলা ভাষায় বলতে গেলে ক্যাশ ফ্লো মানে হলো টাকার আসা যাওয়া। ব্যাপারটা কিরকম একটু বুঝিয়ে বলছি, একটু মন দিয়ে শুনুন। ধরে নিন আপনি একটা চায়ের দোকান খুললেন এবং সেখানে প্রথম দিন আপনার সমস্ত রকম কাঁচামাল, যেমন ধরুন দুধ, চা, চিনি, এই সমস্ত কাঁচামালে খরচা হলো 500 টাকা, এবং আপনি দিনের শেষে 1000 টাকাতে সেই সমস্ত জিনিসটাকে বিক্রি করলেন। তাহলে এখানে আপনার 500 টাকা প্রফিট হলো। তাহলে এখানে যে আপনার 500 টাকা প্রফিট হলো, বেসিক্যালি এটাকেই বলা হয় ক্যাশ ফ্লো। কিন্তু আবার অনেক ক্ষেত্রে এর উল্টোটাও হতে পারে, অর্থাৎ প্রফিট হওয়ার জায়গায় টাকা কমে যেতে পারে বা লস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো নেগেটিভ ক্যাশ ফ্লো। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে কোনো কোম্পানি বা কোনো স্টকের ক্যাশ ফ্লো চেক করবেন। কিন্তু তার আগে এটা তো জেনে নিন যে ভালো প্রফিট থাকা সত্ত্বেও শুধুমাত্র ক্যাশ ফ্লোর অভাবে কোনো ব্যবসা বা কোনো কোম্পানি কিভাবে পুরোপুরিভাবে ডুবে যেতে পারে। দেখুন, আমি এই ব্যাপারটা আগের উদাহরণটা দিয়ে একটু ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখুন, আগেরবারে আমি বললাম যে আপনার 1000 টাকার টোটাল বিক্রি হলো। এখন সেই টোটাল বিক্রিটা যদি আপনার বাকিতে হয়, অর্থাৎ আপনার কাস্টমার যদি আপনার কাছে বাকি করে চা খায়, তাহলে সেখানে কিন্তু আপনার ক্যাশ ফ্লো হচ্ছে না। হয়তো আপনার খাতা কলমে প্রফিট হচ্ছে, কিন্তু আপনার আসলে ক্যাশ ফ্লো হচ্ছে না। আর যখন আপনি পরের দিন আবার নতুন কাঁচামাল কিনতে যাবেন, তখন আপনাকে আবার নিজের গাঁট থেকে টাকা ইনভেস্ট করতে হবে। আর এটাই হলো ক্যাশ ফ্লো না হওয়া সবচেয়ে খারাপ দিক, যেখানে আপনার টাকা ইনভেস্ট হতেই থাকে কিন্তু প্রফিট শুধুমাত্র খাতা কলমেই রয়ে যায়। আর এই খাতা কলমের প্রফিটের কারণেই অনেক কোম্পানি বা ব্যবসা শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, আপনি কোনো স্টক বা কোনো কোম্পানির ক্যাশ ফ্লো চেক করবেন কিভাবে। দেখুন, এটার জন্য আপনি আপনার ব্রোকার অ্যাপ ওপেন করুন, সেখানে এসে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অপশানটা খুঁজে বার করুন। এরপর সেখান থেকে অল ফাইন্যান্সিয়াল বাটনটা খুঁজে বার করুন, এবং এখানে আসার পরে একটু স্লাইড করলে আপনি এখানে ক্যাশ ফ্লো অপশানটাকে দেখতে পেয়ে যাবেন। এখানে আসার পর আপনি প্রতিটা বছর অনুযায়ী ক্যাশ ফ্লো চেক করতে পারবেন। ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো না, এখানে আসার পর কিন্তু আপনি 3 রকমের ক্যাশ ফ্লো দেখতে পাবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবচেয়ে উপরেরটা, যেখানে লেখা রয়েছে অপারেটিং ক্যাশ ফ্লো। এর অর্থ হলো কোম্পানি নিজেদের মূল বিজনেস থেকে কতটা পরিমাণ ক্যাশ ফ্লো জেনারেট করতে পেরেছে। দেখুন, সমস্ত ব্রোকার অ্যাপগুলো কিন্তু একই রকমের দেখতে হয় না, কিন্তু প্রায় অপশানগুলো একই রকমের হয়ে থাকে। তো একটু খুঁজলেই আপনি এই সমস্ত অপশানগুলো দেখতে পেয়ে যাবেন।